একটা দল টানা 4টা টি-20 ম্যাচ জিতেছে, ব্যাক টু ব্যাক দুটো টি-20 সিরিজ জিতেছে, অর্থাৎ খুব ভালো শেপে আছে, ভালো রিদমে আছে এবং সুযোগ বাংলাদেশ দলের সামনে প্রথমবার পাকিস্তানকে টি-20তে হোয়াইট ওয়াশ করার। সেখানে কিনা তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল একাদশে পরিবর্তন আনলো 5টা। কেন 5টা পরিবর্তন আনতে হবে? সিরিজ যেটা হয়ে গেছে সেই কারণেই কি পাকিস্তানকে গুরুত্ব না দেওয়া? যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য লিটন কিংবা মুস্তাফিজ কিংবা শরীফকে আইপিএল এ খেলার পারমিশন বা অনুমতি দেয় না, সেখানে পাকিস্তানের মতো দলের বিপক্ষে বাংলাদেশ তার উইনিং কম্বিনেশন ভেঙে 5টা পরিবর্তন আনলো। এবং কাদেরকে বাইরে রাখা হলো? পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, এরপরে রিশাদ হোসেন, এরপরে মুস্তাফিজুর রহমান, যে মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশ জেতে এবং দলে না থাকলে বাংলাদেশ হারে। এই বছর সেই ঘটনাই ঘটেছে। মুস্তাফিজ সব মিলিয়ে 5টা টি-20 খেলেছে এবছর, বাংলাদেশের জার্সিতে 5টায় বাংলাদেশ জিতেছে, 7টা ম্যাচে ছিল না, 7টাতেই বাংলাদেশ হেরেছে। এতগুলো পরিবর্তন করা কি কারণে? বড়জোরে একটা পরিবর্তন করা যেতে পারতো বা দুটো পরিবর্তন করা যেতে পারতো। এতগুলো পরিবর্তন করে ব্যাটিং অর্ডারটাকে একেবারে নাড়িয়ে দেওয়া হলো, একই সাথে বোলিং ডিপার্টমেন্টটাকেও একটা নাড়াচাড়া তো ডেফিনেটলি দেওয়া হলো, যার ফলাফল হচ্ছে প্রথমে ব্যাট করে 178 গুলো 7 উইকেটে পাকিস্তান। যে পাকিস্তান প্রথম 2 টি-20তে ব্যাটিং এর রীতিমতো ভুগেছে, সেই পাকিস্তানি দুর্দান্ত খেলে ফেলে এবং সাহেবজাদা ফারহান ওপেনিং এ নেমে 63 রানের একটা ইনিংস খেললেন এবং হাসান নওয়াজ 33 করলেন। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ 16 বলে 27 রান করলেন। বাংলাদেশি বোলারদের ভেতরে তাসকিন আহমেদ 4 ওভারে 38 রানে 3 উইকেট নিয়েছেন এবং শেখ মেহেদী 3 ওভারে 36 রানে কোনো উইকেট নিতে পারেনি। 2টো উইকেট নাসুম আহমেদ নিয়েছেন 4 ওভার বল করে 22 রান খরচায়। সো রিশাদ হোসেন বাইরে, এরপরে মুস্তাফিজ বাইরে, তানজিম হাসান সাকিব বাইরে। সো ডেফিনেটলি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট তো ওলট পালট হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। ব্যাটিং এর ক্ষেত্রে তো কলাপস, ব্যাটিং এর ক্ষেত্রে তো ভরাডুবি অখাদ্য ব্যাটিং করেছে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারের ব্যাটাররা, যার কারণে 41 রানে 7 উইকেট বাংলাদেশের পড়ে যায় এবং মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় 50 রানের ভেতরে অল আউট হয়ে যাবে এবং টি-20-র ইতিহাসে সর্বনিম্ন রানে বাংলাদেশ অল আউট হবে। এর আগে বাংলাদেশের লোয়েস্ট হচ্ছে 70 রান। 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেনে বাংলাদেশ 70 রানে অল আউট হয়েছিল, সেটাই বাংলাদেশের সর্বনিম্ন। মনে হচ্ছিল যে আজকে সেই রেকর্ডটা বাংলাদেশ ভেঙে ফেলবে। যাই হোক, সাইফুদ্দিনের দৃঢ়তার কারণে সেটা আসলে হয়নি, রক্ষা পাওয়া গেছে। সাইফুদ্দিন 34 বলে 35 রানের ইনিংস খেলেছেন, 2টো 4 এবং 2টো 6। বাংলাদেশ অল আউট হয়েছে 104 রানে এবং মাত্র 2জন ব্যাটার তারা ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছে। একজন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন 34 বলে 35, আর একজনের ইনিংস যারা দেখেছে তারা প্রচন্ড বিরক্ত হচ্ছে। মোহাম্মদ নাইম শেখ 17 বলে 10 রান, কোনো 4 নাই, কোনো 6 নাই, 58.82 স্ট্রাইক রেটে নাইম শেখ ব্যাট করেছে ওপেনিং এ নেমে, মানে যন্ত্রণা ছিল তার ইনিংসটা সত্যিকার অর্থে। তো প্রশ্ন হলো যে এতগুলো পরিবর্তনের দরকার কি ছিল? মানে সামনে যেহেতু এশিয়া কাপ আছে কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে একটু ঘুরিয়ে ফিরে সবাইকে খেলানো, মানে সেটা হতেই পারে। একজনকে সুযোগ দেওয়া যেত, দুজনকে সুযোগ দেওয়া যেত, কিন্তু ডেফিনেটলি একটা উইনিং কম্বিনেশন টিমের 5-5টা পরিবর্তন, এটা কোনোভাবেই আমার মাথায় আসেনি এবং টিম ম্যানেজমেন্টের এই উদ্ভট সিদ্ধান্ত কেন সেটা কে জানে, যেখানে সুযোগ ছিল ডেফিনেটলি হোয়াইট ওয়াশ করা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মোমেন্টামটা ধাক্কা খেলো। একটা দল 4টা টি-20 জিতে যে মোমেন্টামে ছিল, সেই মোমেন্টামটাকে রীতিমতো নষ্ট করা হয়েছে বা নষ্ট আসলে হলো একরকম। তো যাই হোক, বাস্তবতা হচ্ছে যে এত এক্সপেরিমেন্ট বাংলাদেশ দল আসলে নিতে পারে না। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর